আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের মাঝে নতুনভাবে ফিরে আসলাম নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি লাউ এবং চিংড়ি মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ পরিমাণের কাঁচামরিচ। আমি মরিচটি মুখ ফাটিয়ে নিয়েছি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আমি এখানে রাইস ব্রান অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে সয়াবিন ইউজ করতে পারেন। আমার তেলটি এখন গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে নিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ করে নেওয়া মিক্স মশলা। মশলাটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মিশে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। পানিটি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম। আমি খুব ভালোভাবে মশলাটি এখন কষিয়ে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে লবণটি মিশিয়ে নিব। মশলা যে যত ভালোভাবে কষিয়ে নিবে তার রান্নার স্বাদ ততই বেড়ে যাবে। এই জন্য ধৈর্য সহকারে মশলাটি কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ। আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন মশলাটি লাউয়ের সঙ্গে মিশে যায়। নদীর চিংড়ি দিয়ে লাউ খেতে বেশ লাগে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিও শুরুতেই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আমি এখানে পানি ইউজ না করে লাউটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি লাউটি কিছুক্ষণ সেদ্ধ করে নিব। আমি এখন লাউটি চেক করে নিচ্ছি কেমন কি সেদ্ধ হয়েছে। হয়ে গেল আমার খুব সহজে লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পুরনো এবং নতুন বন্ধুদের মতো ভালোবাসে সবসময় পাশে থাকবেন। আপনাদের প্রতিও রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া।